হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছে ভাতে বাঙালির সবথেকে প্রিয় খাবার মাছের কারি। খুবই সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে এখানে বানিয়েছি আমি। চলুন দেখে নিই এই সহজ রেসিপিটি। প্রথমে আমি কয়েক টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো মাছ নিতে পারেন। খুব ভালো করে পরিষ্কার করে রুই মাছটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য হলুদ, লবণ এবং একটু সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো। যারা বেশি লঙ্কা খেতে ভালোবাসেন তারা এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন ম্যারিনেটের সময়। আমি লঙ্কা কম দিই, সেই জন্য ম্যারিনেটের সময় লঙ্কা দিইনি। আর ম্যারিনেটের জন্য যে তেলটা দেবেন সেটা অবশ্যই সর্ষের তেল দেবেন। 15 মিনিট ম্যারিনেট করতে আমি রেখে দিয়েছি। তারপর একটি প্যানে আমি ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল যখন খুব গরম হয়ে ধোঁয়া উঠবে তখন মাছগুলো দেবেন। তেল ঠান্ডা থাকলে কিন্তু মাছ ভেঙে যায়। আমি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, যেহেতু আবার রান্না হবে, সেই জন্য 1 মিনিট এক পিঠটা হওয়ার পর উল্টে দিয়ে আর 1 মিনিট ওপর পিঠটা ভেজে নেব। আপনারা এখানে অর্ধেক সর্ষের তেল আর অর্ধেক সাদা তেলও ব্যবহার করতে পারেন, আবার পুরোটাই সর্ষের তেল দিলে টেস্ট আরও ভালো হয়। দেখুন মাছ পারফেক্ট ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে তুলে নেব মাছগুলো। মাছ ভাজার সময় প্রথমে তেলটা খুবই গরম করে নিতে হয় হাই ফ্লেমে। তারপর যখন মাছগুলো দিয়ে দেওয়া হয় তেলে, তখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিলে সব থেকে ভালো হয়। আর না হলে মাছের উপরটা শক্ত হয়ে যায় আর ভিতরটা একদম কাঁচা থাকে। ধাপে ধাপে সব মাছগুলো ভাজা হয়ে গেল। দেখুন একদম পারফেক্ট হয়েছে। এরপর কারির জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য উপকরণ লাগছে টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, সর্ষে এবং কাঁচা লঙ্কা। এই উপকরণগুলো সব আমি একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ো বেশি খান তাহলে এখানে কাঁচা লঙ্কা না দিলেও হবে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো খুব একটা তরকারিতে দিই না, তাই এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর একটি কড়াইয়ে আমি 2 চামচ তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি মাছ ভাজার তেলই ব্যবহার করেছি, যেহেতু আমি ওখানে সম্পূর্ণ সর্ষের তেল ব্যবহার করেছিলাম। আপনারা এখানে আলাদা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এরপর আমি ওই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, কারণ ওই পেস্টের সব কিছুই কাঁচা ছিল, ওই জন্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং অল্প একটু কাশ্মীর লাল লঙ্কা। এতে সেরকম ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এরপর দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করিনি। মশলাগুলো এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষতে হবে, যেন কাঁচা ভাবটা একদম না থাকে। এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু এখানে টমেটো ব্যবহার করা হয়েছে, তাই এখানে স্বাদ ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করলে টেস্টটা খুব সুন্দর আসে। প্রথম থেকে শেষ পর্যন্ত কষানোর সময়টা মোটামুটি 10 থেকে 12 মিনিট লাগে। এরপর যখন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করবে তখন অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে। খুব ভালোভাবে জল মিশানো হয়ে গেলে একটি টমেটো কুচি করে আমি দিয়ে দিচ্ছি। এই সময় দিয়ে দিলে টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট একদম মিডিয়াম আঁচে ফুটতে দেব। খুব ভালোভাবে ফুটে গেলে টমেটোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে। এই সময় ভেজে রাখা মাছগুলো একটি একটি করে দিয়ে দেব। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 3-4 মিনিট আবার ফুটতে দেব। একদম লো আঁচে ফুটতে দিতে হবে, আর বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। মাছগুলো সব ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে সফট হয়ে এসেছে এবং গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে। এইভাবে তৈরি হয়ে গেল মাছের কারি। এই মাছের কারি এত সুন্দর টেস্ট, রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেয়। আর বাঙালিরা তো মাছ খেতে খুবই ভালোবাসে। বিভিন্ন অনুষ্ঠানের সময় এই কারিটা বানালে
সবাই খুবই প্রশংসা করবে। এই মাছের কারি সাদা ভাত বা ফ্রাইড রাইস বা জিরা রাইস যে কোনো রাইসের সাথে খুবই ভালোভাবে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে পাশে থাকুন এবং এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।